নমস্কার, বিটির নিউজে আপনাদের স্বাগত জানাই। রয়েছে আমি শ্যামলী। প্রথমে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। তৃতীয় শ্রেণীর নিয়োগ পরীক্ষা সম্পন্ন। কাছাড়ে ১৫৭টি কেন্দ্রে নিযুক্তি পরীক্ষায় বসেছেন ৭৫,৭৬০ জন পরীক্ষার্থী। শ্রী শ্রী অনুকূল ঠাকুরের ১৬৭তম শুভ আবির্ভাব দিবস মহোৎসব উদযাপন শিলচর সৎসঙ্গ বিহারে। শিলচর পাবলিক স্কুল রোড দুর্গাপূজা কমিটির বিগ বাজেটের পুজোয় থাকছে চমক, আলোকসজ্জায় নতুনত্ব। হিন্দি দিবস উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন বরাক হিন্দি সাহিত্য সমিতির। এবারে বিস্তারিত খবর। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলো রাজ্য সরকারের তৃতীয় শ্রেণীর নিয়োগ পরীক্ষা। রবিবার বরাক উপত্যকার সঙ্গে কাছাড় জেলায় অনুষ্ঠিত তৃতীয় শ্রেণীর নিযুক্তি পরীক্ষা কেন্দ্র করে কাছাড় জেলা প্রশাসনের পক্ষ থেকে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শিলচর শহরের প্রতিটি পরীক্ষা কেন্দ্রে উপত্যকার সর্বমোট পরীক্ষার্থী ৭৫,৭০৭ জন। সর্বমোট পরীক্ষা কেন্দ্র রয়েছে ১৫৭টি। শিলচর শহর এলাকায় পরীক্ষা কেন্দ্র রয়েছে ৫৬টি। শিলচর শহরের প্রতিটি সেন্টারে তৃতীয় শ্রেণীর পরীক্ষা দিতে আসা পরীক্ষার্থীরা শান্তি শৃঙ্খলা ও সারিবদ্ধভাবে পরীক্ষায় অংশগ্রহণ করেন। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে পরীক্ষার্থীদের অভিভাবকরা বলেন তারা খুব আনন্দ পাচ্ছেন এবং তারা আশাবাদী তাদের ছেলে ও মেয়েরা পরীক্ষায় উত্তীর্ণ হবেন এবং ভগবানের কাছে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। পরীক্ষা অনেক ভালো হয়েছে, আশা করি আশানুরূপ ফল আমরা পাইনি। কই থেকে আইছুন আপনারা? কই থেকে আইছুন? আমি তো আইছি হাইলাকান্দি ডিস্ট্রিক্ট খাটলিছড়া থেকে। আচ্ছা আচ্ছা, কিরম পরীক্ষা হয়েছে আপনারা এবার? পরীক্ষা খুব ভালো হয়েছে, কোয়েশন ইজি করছে আর মোটামুটি খুব ভালো হয়েছে, সব মিলিয়ে ভালো হয়েছে পরীক্ষা। ঠিক আছে, আমরা পড়াশোনা না, আচ্ছা পড়াশোনা খুব ভালো হয়েছে। কারণ হলো কি আমরা তো প্রাইভেট জব করি, তারপরে সংসার আছে, পড়ার টাইম পাওয়া যায় না। যদি মানে ভালো পড়াশোনা করতে পারতাম আর কি, রেগুলার পড়াশোনা করতে পারতাম, তাহলে 100 পুরো 150 মানে পুরো টুটি দিব, ইজি পরীক্ষা। তথাপিও ভালো হয়েছে। আমরা শুনাইতে গিয়েছি। কিরম লাগে আজকে? খুব ভালো লাগে আপনার এইদিকে খুব ভালো লাগে। আজকে আপনার কি আইছে পরীক্ষা দাও? আমার মেয়ে আইছে। কিরম লাগে আজকে মেয়েটা পরীক্ষা দিচ্ছে? ভালো লাগছে, কিন্তু আমার ভালো লাগে। কি আশা করুন? কি আশা? আশা তো পাস করতো। এক্সামটা দিরা দুইজনে যে, আচ্ছা, ছেলে একজন মেয়ে একজন। একদম। ছেলে কোন জায়গা থেকে? ছেলে ওদের চাঁদ। আচ্ছা, আপনি কোন জায়গা থেকে? আমি শুনাই থেকে। তো আমার মেয়ে চিন্তা দিতে ভালোই আপনার ভালো আসা তারা নিয়ে গাইতে গাইছি আমি। কিরম লাগে আজকে? ভালো লাগে। কে তোমার আইছে পরীক্ষা? তো আমার যে ক্রিকেট কে আইছে তোমার? মেয়ে আইছে, আমার মেয়ে। শ্রী শ্রী অনুকূল ঠাকুরের ১৬৭তম শুভ আবির্ভাব দিবস মহোৎসব উদযাপন শিলচর সৎসঙ্গ বিহারে। শ্রী শ্রী অনুকূল ঠাকুরের ১৩৭তম শুভ আবির্ভাব দিবস মহোৎসব উদযাপন করা হয়েছে শিলচর সৎসঙ্গ বিহারে। আজ রবিবার ঠাকুর অনুকূলচন্দ্রের শুভ ১৩৭তম আবির্ভাব দিবস সৎসঙ্গ বিহারে সাড়ম্বরে পালিত হয়। এই উপলক্ষে আজ সকাল থেকেই শিলচর সৎসঙ্গ বিহারে অনুকূল ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো। সকালে উৎসকীর্তন হয়, এরপর সমবেত প্রার্থনা, প্রণাম, নামজপ ও গ্রন্থাদি পাঠ করা হয়। শ্রী শ্রী ঠাকুরের জন্মসময় ঘোষণা, তৎপর সমবেত প্রার্থনা, ধর্মগ্রন্থাদি পাঠ সহ অন্যান্য ধর্মীয় কার্যসূচি পালন করা হয়। এরপর ছিল সঙ্গীতানুষ্ঠান, এরপরে একে একে মাতৃ সম্মেলন, প্রসাদ বিতরণ, সঙ্গীতাঞ্জলি এবং সন্ধ্যায় সমবেত প্রার্থনা অনুষ্ঠিত হয়। সন্ধে 6:30 থেকে অনুকূল ঠাকুরের নাম সংকীর্তন ও সৎসঙ্গের মধ্য দিয়ে উৎসবের সমাপ্তি ঘোষণা করা হয়।
আকর্ষণীয় মণ্ডপ, প্রতিমা ও আলোকসজ্জা রয়েছে এবার দক্ষিণ বিলপাড়ের দুর্গাপূজায়। চলছে জোর প্রস্তুতি। এবার বিগ বাজেটের পুজো আয়োজন করছে দক্ষিণ বিলপাড় দুর্গাপুজো কমিটি। প্রতিমা ও মণ্ডপ নির্মাণের দায়িত্বে রয়েছেন কলকাতার শিল্পী। কাল্পনিক আদলে পরিবেশ বান্ধব সামগ্রী দিয়ে নির্মাণ হচ্ছে মণ্ডপ। রবিবার এক সাংবাদিক সম্মেলনে এ নিয়ে বিস্তারিত তুলে ধরেন দুর্গাপুজো কমিটির কর্মকর্তারা। তারা জানান, এবছর 90 বছরে পা দিয়েছে দক্ষিণ বিলপাড়ের দুর্গাপুজো। কলকাতার শিল্পী মণ্ডপ ও প্রতিমা তৈরি করছেন। প্রতিমার উচ্চতা প্রায় 15 ফুট। আকর্ষণ হিসেবে থাকছে কলকাতা থেকে আগত ঢাকির দল। এছাড়া রয়েছে আকর্ষণীয় আলোকসজ্জা। শাস্ত্রীয় মতে হবে পুজো। রবিবারের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সভাপতি নারায়ণ বণিক, সাধারণ সম্পাদক সিদ্ধার্থ খান, বিনয় সাহা, সহসভাপতি প্রিয়দীপ রায়, কোষাধ্যক্ষ মুন্না পাল, মুখ্য উপদেষ্টা বিধানচন্দ্র রায়, মিঠু পুরকায়স্থ প্রমুখ। আয়োজন করেছি মিডিলে 3-4 বছর পূজা ছোট করে করেছি আমরা। বিধানদাতা বলেছি করোনার জন্য, ফ্লাডের জন্য আমরা পূজা ছোট করতে বাধ্য হয়েছি। এইবার আমরা আবার আস্তে আস্তে পুরানো ছন্দে ফিরে যাচ্ছি। মূর্তি, প্যান্ডেল, লাইট তিনটাই আমরা একটা বিগ বাজেটের করছি। আশা রাখি আগের এই পুরানো মতেই এবার পূজা হবে। ঢাকি আসছে কলকাতা থেকে। আমরা অষ্টমী পূজার দিন মহাপ্রসাদের আয়োজন করেছি। দশমীর দিনও আমরা একটা আলাদা চমক থাকবে। আর প্যান্ডেলের থাকবে আমাদের বানাচ্ছে শুভজিৎ পাল কলকাতার, প্যান্ডেলও কলকাতার, ঢাকিও কলকাতার, লাইট করছে গোপাল দেব, ন্যাশনাল হাইওয়ে শিলচর করেছি এবার। তাই আমাদের পূজাটা একটু বিগ বাজেটের করছি। আশা রাখি আগামীতেও আমরা বিগ বাজেটেই পূজা করব। এবারকার যে পুজোর থিম আমরা বেছে নিয়েছি, আমরা একটা মিক্সচার করেছি। যেরকম প্যান্ডেলটা আমরা আমাদের মনের থেকে বের করা একটা আদল আমরা তৈরি করেছি, মিনিয়েচার আমাদের পছন্দ হয়েছে। আমাদের যে প্যান্ডেল যিনি বানাচ্ছেন ওনার বানানো একটা মিনিয়েচার থেকে দেখে আমরা এই প্যান্ডেলটা অর্ডার করেছি। এই প্যান্ডেলটার কাজ হচ্ছে চাটাইয়ের কাজ হবে এবং পরিবেশ দূষণ মুক্তভাবে যতটা প্রোডাক্ট ইউজ করা যায় প্রত্যেকটা পরিবেশ দূষণ মুক্ত। তো ওই জিনিসগুলো দিয়ে চাটাই, মাদুর এসবের ব্যবহার করে, ছন, বাঁশ ওইসবের ব্যবহার করে আমরা প্যান্ডেলকে যত সুন্দর করা যায় তত সুন্দর করার চেষ্টা করছি। প্রতিমা শুভজিৎ পাল কলকাতার মৃৎশিল্পী, উনি এসছেন এখানে আমাদের প্রতিমা তৈরি করতে। আমাদের এখানেই প্রতিমা তৈরি হচ্ছে এবং প্রতিমার উচ্চতা প্রায় এবার অন্য বছরের থেকে অনেক বেশি। আমরা প্রায় 12 থেকে 15 ফুটের প্রতিমা নির্মাণ করছি। আমাদের প্রতিমা আধুনিক ধাঁচে গড়ে উঠবে। এছাড়া আমাদের ঢাকি যারা রয়েছে ওরা কলকাতা থেকে আসবে। তাছাড়া আমাদের যে আলোকসজ্জা হচ্ছে, আলোকসজ্জার মধ্যেও আপনারা নতুন চমক দেখতে পাবেন। আমাদের বিশেষ কিছু আলোকসজ্জার জিনিস তৈরি করা হচ্ছে। এসব নিয়ে আমাদের পুজো একটা জমজমাট হয়ে উঠবে। আপনারা সবাই জানেন যে দক্ষিণ বিলপাড় চিরাচরিত কাল ধরে 90 বৎসর ধরে, বিগত 90 বৎসর ধরে শিলচরের তথা বরাক উপত্যকার বুকে একটা অন্যতম একটা বিগ বাজেট এবং নজরকাড়া পুজো করে এসছে। তো এবারও কোনো তার ব্যতিক্রম হবে না। এবারও সেভাবেই আমরা প্রস্তুত করছি সব কিছু। সময়টা ঠিক আমরা ধরতে পারবো না। আমরা প্রত্যেকবার কুমারী পুজোর একটা আয়োজন রাখি। বিগত 2 বছর আমরা করিনি কুমারী পুজো, এর আগে করেছিলাম। কিন্তু এবছর দেখা যাচ্ছে যে ডিরেক্টরি মতে অষ্টমী এবং নবমী পুজো একদিনেই হয়, কিন্তু পুজো তো 3 দিন থাকবে। কিন্তু অষ্টমী নবমী পুজো যারা ডিরেক্টরি মেনে পুজো করে, বিশুদ্ধ সিদ্ধান্ত হলে 3 দিন পাওয়া যায়, কিন্তু ডিরেক্টরি হিসেবে 2 দিনেই অষ্টমী নবমী হবে। তো সে কারণে টাইমের একটা ব্যাপার সৃষ্টি হচ্ছে, যে কারণে আমরা কুমারী পুজো করে উঠতে হয়তো পারবো না মনে হয়। হিন্দি দিবস উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করল বরাক হিন্দি সাহিত্য সমিতি।
বরাক হিন্দি সাহিত্য সমিতির উদ্যোগে রবিবার বিভিন্ন কর্মসূচির মাধ্যমে হিন্দি দিবস পালন করা হয়। শিলচর হিন্দি ভবন প্রেক্ষাগৃহে আয়োজিত এদিনের কর্মসূচিতে বহুভাষিক কবি সম্মেলন ও গুণীজন সংবর্ধনা সহ অন্যান্য বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। কার্যসূচি শুরু হওয়ার আগে প্রদীপ প্রজ্বলন ও অতিথি বরণ সহ উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করা হয়। এদিন শহরের বিভিন্ন এলাকা থেকে হিন্দি প্রেমী জনগণকে উপস্থিত থেকে অনুষ্ঠানকে সফল করতে দেখা যায়। সংস্থার তরফে আয়োজিত অনুষ্ঠানে সরকারি ভাষা হিন্দির তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরে দেশের প্রগতির জন্য সকলকে সরকারি ভাষা মেনে চলার আহ্বান জানান বিভিন্ন বক্তারা। এদিনের অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায়। आप लोग अपना अमूल्य समय निकाल करके कविता सुनोपरी उसमें 80 बच्चों ने भाग लिया। बहुत ही सुंदर प्रोग्राम रहा। उसके बाद में कवि सम्मेलन का आयोजन किया गया। उसमें 12 कवियों ने भाग लिया और अच्छे से अच्छे कविता हम लोगों को ज्ञानवर्धक सुनने को मिला। बहुत ही आनंद आया। सरकार ने ये व्यवस्था की लेकिन हिंदी छात्र जो पढ़ रहे हैं वो दूसरा मीडियम में नहीं जाए उसका भी व्यवस्था किया। इसलिए कुछ जगह में हिंदी स्कूल जो एलपी स्कूल है उनको अपग्रेड करने का भी काम हुआ। सिलचर में भी प्राइवेट विद्यालय का अपग्रेड करके उसको भी हाई स्कूल बनाया गया। लेकिन बराक वैली में मुझे जहाँ तक ज्ञात है शायद दुर्लभ चौड़ा छोड़ के हमारे कछार जिला में कोई हायर सेकेंडरी दुर्लभ चौड़ वाला मैं कंफ्यूज हूँ उसके बारे में है या नहीं, लेकिन हमारे कछार जिला में कोई भी स्कूल हायर सेकेंडरी हिंदी मीडियम नहीं है। इसलिए हम लोगों ने एक बार प्रयास शुरू किया कि छोटा मामदा हिंदी हाई स्कूल है जिसका स्थापना हमारे महावीर जैन सहित वहाँ के भी लोग सब मिलके किए थे काफ़ी साल पहले। इस साल 2025 से हम लोग वहाँ पे हिंदी मीडियम में हायर सेकेंडरी कोर्स शुरू करने जा रहे हैं। অল ইন্ডিয়া মহিলা কংগ্রেসের 40তম প্রতিষ্ঠা দিবসে শিলচরে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করল কাছাড় জেলা মহিলা কংগ্রেস। দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলনের মাধ্যমে অল ইন্ডিয়া মহিলা কংগ্রেসের 40তম প্রতিষ্ঠা দিবসে সদস্য ভর্তি অভিযানের সূচনা করল কাছাড় জেলা মহিলা কংগ্রেস। এদিন কাছাড় জেলা কংগ্রেসের কার্যালয়ে দলের সদস্যরা একত্রিত হয়ে দেশের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। পরে বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে দলীয় কার্যালয়ে 21টি চারা গাছ রোপণ করার পাশাপাশি ভারতীয় রাজনীতিতে মহিলাদের অবদান শীর্ষক বিষয়ের উপর এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভা শেষে কাছাড় জেলা মহিলা কংগ্রেসের সভানেত্রী বন্দিতা ত্রিবেদী রায় সংবাদ মাধ্যমকে জানান, অল ইন্ডিয়া মহিলা কংগ্রেসের 40তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সদস্য ভর্তি অভিযানের জন্য রবিবার দলের তরফে একটি ওয়েবসাইট উদ্বোধন করা হয়েছে। উত্তোলন করি এবং পতাকা উত্তোলনের পর আমাদের ইন্দিরা গান্ধী প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর প্রতিকৃতিতে মূর্তিতে মাল্যদান করি। তৎপশ্চাৎ ভারতীয় রাজনীতিতে মহিলাদের অবদান তা নিয়ে আমাদের একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাথেই আজ আমরা প্লান্টেশন করেছি আমাদের অফিস প্রিমিসেসের ভিতরে। আমরা বৃক্ষরোপণ করেছি, আমরা 21টি চারা রোপণ করেছি। 40তম প্রতিষ্ঠা দিবস পালনের জন্য আমাদের অল ইন্ডিয়া মহিলা কংগ্রেসের তরফ থেকে আজকে একটি মেম্বারশিপ ড্রাইভের লক্ষ্য রেখে একটি ওয়েবসাইট লঞ্চ করা হয়েছে। যেহেতু আসামে আজকে আমাদের নেটের সুবিধা নেই, তাই আমরা এই মেম্বারশিপ ড্রাইভটি অনলাইন না করে অফলাইন আপাতত করেছি এবং আজ থেকে শুরু হয়ে এটি মাসখানিক ব্যাপী অব্যাহত থাকবে। আমাদের অনেকগুলো টার্গেট দেওয়া হয়েছে, সেই টার্গেট অনুযায়ী আমরা মেম্বারশিপ যতজন আমাদের বর্তমান মেম্বাররা আছেন ওনাদের মহিলা কংগ্রেসে নামাঙ্কন অনলাইন করা হবে। বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পূর্ত বিভাগের শ্রমিক সংগঠনের 8ম দ্বিবার্ষিক অধিবেশন সম্পন্ন। আসাম সরকারের পূর্ত বিভাগের গড়কাপ্তানি শ্রমিক সংঘের কাছাড় কমিটির উদ্যোগে 8ম দ্বিবার্ষিক অধিবেশন নানান কার্যসূচির মধ্য দিয়ে শেষ হলো। শনিবার ও দুদিনব্যাপী নানান কার্যসূচির মধ্য দিয়ে আসাম সরকারের পূর্ত বিভাগের গড়কাপ্তানি শ্রমিক সংঘের কাছাড় জেলা কমিটির উদ্যোগে শনিবার সকালে পূর্ত বিভাগের রেস্ট হাউসের সংস্থার রাজ্যিক সভাপতি দেবজিৎ দেবরায় পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের সূচনা করেন। এরপর প্রদীপ প্রজ্বলন, নতুন কমিটির ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে বিস্তারিত আলোচনা ও পদক্ষেপ গ্রহণ এবং পরবর্তীতে সাংবাদিক সম্মেলন হয়। রাজ্যিক সভাপতি দেবজিৎ দেবরায় বলেন, পূর্ত বিভাগের মাস্টার রোলে থাকা কর্মচারীদের স্থায়ী চাকরি সহ আরও অন্যান্য ন্যায্য দাবিগুলোর কথাও বলেন।
মাফ করবেন, আমাদের যে নতুন কমিটি গতকাল গঠন হয়েছে 51 জনের কমিটি, সেই কমিটি আগামী 2 বছরের কার্যকাল অবধি তার মেয়াদ থাকবে। আমাদের অনেক দাবি দেওয়া আছে, সেই দাবি দেওয়ার মধ্যে আমাদের আছে আমাদের পূর্ত বিভাগের মাস্টার ও কর্মীদের চাকরি স্থায়ীকরণ। সমগ্র আসামে 8300 জন মাস্টার ও কর্মী রেগুলারাইজেশনের বাকি আছে, সেটা আমাদের মুখ্য দাবি। তারপর আমাদের বিভাগীয় যেসব কর্মী সরকারি আবাসনে বসবাস করছেন, সেই সরকারি আবাসনগুলো মেরামতির অভাবে বসবাসের অযোগ্য হয়ে পড়েছে পূর্ত বিভাগে। এইসব নিয়ে আমরা আলোচনার মাধ্যমে তথা বিভিন্ন আধিকারিকদের কাছে গিয়ে আমরা দাবি জানাবো এবং আমাদের পূর্ত বিভাগের অনেক শিক্ষিত যুবক যুবতী দীর্ঘদিন ধরে চাকরি করে যাচ্ছেন, অথচ বিভাগীয় পদোন্নতির থেকে তারা বঞ্চিত অনেকদিন যাবত। তাদেরকে বিভাগীয় পদোন্নতির জন্য আমাদের প্রয়াস জারি রাখতে হবে, যাতে ওরা বিভাগীয় পদোন্নতি লাভ করে। তারপর আছে সরকারি সার্কুলার অনুযায়ী আমাদের প্রত্যেক কর্মীকে 3 বছর পর পর টেবিলের কাজ প্রবর্তন করতে হয়, কেননা এটার সরকারি নির্দেশাবলী আছে। এতে এই নির্দেশ অনুযায়ী যদি প্রতি 3 বছর সরকারি কর্মীদেরকে টেবিল প্রবর্তনের কাজ করা যায়, তখন ওনারা প্রত্যেক কাজে আমাদের বিভাগীয় প্রত্যেক টেবিলে কাজ করার অভিজ্ঞতা ওনারা সঞ্চয় করবেন। তারপরে যখন দেখা যাচ্ছে যে বিভিন্ন দিন যাবৎ অনেক সরকারি কর্মী একই টেবিলে কাজ করছেন, যার ফলশ্রুতিতে উনি অন্য টেবিলে কাজ করার সুযোগ পাচ্ছেন না। এছাড়াও যারা জুনিয়র আছে, জুনিয়ররাও কাজ সঠিকভাবে শিখতে পারছে না, কেননা 15-20 বছর যদি একজন করে যায় রিটায়ারমেন্টের পরে আমাদের বিভাগীয় কাজে অনেক বাধা আসে। একজন রিটায়ারমেন্টে চলে গেলে পরবর্তীতে কাজ বিভাগীয় কাজ সঠিকভাবে সম্পন্ন করতে রিটায়ার্ড পার্সনদেরকে ডেকে আনা হচ্ছে। তো এইসব নিয়ে অনেক প্রবলেম আছে আমাদের। তারপর আছে লায়ন্স ক্লাব অফ শিলচর সিটির নতুন কমিটি গঠিত, সভাপতি মনোনীত হলেন রাজীব অধিকারী। লায়ন্স ক্লাব অফ শিলচর সিটির নতুন সভাপতি মনোনীত হলেন রাজীব অধিকারী। রবিবার শিলচরে এক সভার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার সমঝে নেন তিনি। সেই সাথে নবগঠিত কমিটির সদস্যদের নিয়োগ করা হয়। এ বিষয়ে সংবাদ মাধ্যমের সামনে বিস্তারিত তুলে ধরেন রাজীব অধিকারী। তিনি জানান, লায়ন্স ক্লাবের মাধ্যমে বিভিন্ন ধরনের সমাজ সেবামূলক কাজকর্ম করার সুযোগ রয়েছে। বিগত দিনে বন্যাসহ অন্যান্য দুর্যোগে হতদরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে লায়ন্স ক্লাব আগামীতেও সমাজসেবার লক্ষ্যে কাজ করে যাবেন বলে জানান তিনি। জুলাই 2024 থেকে কিন্তু আমাদের এই স্কলারশিপ প্রোগ্রামটা আজকে হচ্ছে। তো আমাদের এই ক্লাবের মধ্যে 26 জন মেম্বার আছে বর্তমানে, আর আজকে 4 জন ক্যান্ডিডেট আর কি মেম্বার আরও সংযোজন করা হলো। তো আমি নিউ প্রেসিডেন্ট হিসাবে আশা করছি ক্লাবকে নিয়ে অনেক অগ্রগতি করতে পারবো। আমাদের ক্লাব প্রধানত চ্যারিটি ক্লাব, তো আমরা জনগণের এবং দুস্থ শ্রেণীর মানুষের জন্য আমরা কাজ করে থাকি। যেমন ধরুন কোনো যারা গরিব আছে, দুঃখী আছে, তাদেরকে জামা কাপড় দিয়ে হোক বা লায়ন্স আই হসপিটালের সাহায্যে যেটা তাদের চোখের অপারেশন, ছানি অপারেশন এই সমস্ত করে থাকি। আমি সঙ্গীতা অধিকারী, এবছর আমি ক্যামার হয়েছি, আর সাথে আমার হাজব্যান্ড রাজীব অধিকারী তো শিলচর লায়ন্স ক্লাব অফ শিলচর সিটি প্রেসিডেন্ট হয়েছেন, সেই মধ্যে আমিও ফার্স্ট লেডি হই। অনেক কাজ করছি, আর লায়ন্স ক্লাব অফ শিলচর সিটির জন্য অনেক কাজ আগে হবে সেটাই আশা রাখছি। আর আমাদের ক্লাব যাতে অনেক নাম করে অনেক নিয়ে যেতে পারি, সেটাই নাম করছি। আগামী দিনে কি চিন্তাধারা আছে আপনার? আমাদের আগামী দিনে চিন্তাধারা আছে, আমরা যদি বড় কিছু একটা অ্যাম্বুলেন্স বা এরকম কিছু একটা কিনতে পারি, ওরকম কিছু, সেটা একটা চিন্তাধারা চলছে ক্লাবে। একা তো হবে না, সবাই যদি আমরা একমত হয়ে যাই, আশা করি সেটা হবে। কচুদরমে দুঃসাহসিক চুরি, দিন দুপুরে ঘরে ঢুকে লুট, অর্থসহ স্বর্ণালঙ্কার চুরির সন্দেহে আটক 2 যুবক। সোনার কচুদরমে সংঘটিত হলো এক দুঃসাহসিক চুরি কাণ্ড। দিন দুপুরে ঘরে ঢুকে নগদ অর্থসহ স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে গেছে চোর।
কচুদরম থানা থেকে ডিলচূড়া দূরত্বে থাকা কচুদরম প্রথম খণ্ড গ্রামের আলী হোসেন লস্কর নামের শিক্ষকের বাড়িতে এই চুরিকাণ্ড সংঘটিত হয় শনিবার সকাল 11টা নাগাদ। এদিকে চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে একই গ্রামের দিলবার হোসেন লস্কর ও আনোয়ার হোসেন লস্কর নামের দুই ব্যক্তিকে আটক করে পুলিশ। তবে শনিবার রাতে তাদের ছেড়ে দিলে বিতর্ক দেখা দেয়। পরে ফের তাদের আটক করে পুলিশ। এই ঘটনায় পুলিশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন শিক্ষক আলী হোসেন লস্কর। চুরি হওয়া নগদ 30,000 টাকা ও প্রায় 7 লক্ষ টাকা স্বর্ণালংকার উদ্ধার করতে না পারায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। 11টার দিকে আমার ঘরও মানুষ আসলেন, আমি নিজেও স্কুল আসলাম, আমার ঘরে অন্যত্র গেছ লাগা 1-1.5 ঘন্টার সময় ভিতরে জনক সুর আমার ঘরে ঢুকিয়া একটা শোকেজের বক্স বাক্স আসলো, ওটা ভাঙ্গিয়া এখানের ভিতরে দেখিয়া অনুমানিক সোনার গহনা, বালা, তারপরে ঝুমকা, ওখানে অনুমানিক 7 লক্ষ টাকার সামান, সঙ্গে নগদ 30,000 টাকা আসলো, এগুলো সম্পূর্ণ লইয়া গেছে। পরে যে সময় আমরা পুলিশ প্রশাসনের কাছে এটা জানাইলাম বা এলাকার নেতৃস্থানীয় মানুষ, এলাকার অন্যান্য মানুষ যারা তারা জানার পরে সব আইসে, আওয়ার পরে সন্দেহ করা হয়েছে দিলবার হোসেন লস্কর কইয়া ছেলে, ওসি স্যারে নিজে সন্দেহ করে তার দিকে দাওয়া করছেন। এমন অবস্থায় দৌড় দিয়া গেছে, এরপরে পাবলিকের মাধ্যমে এটা দুর্গতির হয়ে জায়াত দিয়া তারে ফাঁকড় করা হয়েছে। ওইখানেও কিছু তারে ধমকি দেওয়ার পরে আমরা পঞ্চায়েত অপু কুমার দাস স্থানের কাছে সম্পূর্ণ পাবলিকের সম্মুখে সে বলিছে যে ঠিক আছে আমি গুলো সোনাগুলো আমি সম্পূর্ণ নিছি। এই মুহূর্তে আমরা থানার অফিসার তার স্টাফ দিয়ে গেছি। আর এরপরে যে সময় নিজে থেকে স্বীকার করছে, করিয়ার পরে জিজ্ঞাসা হইল যে এই মালটা তুমি এখন খানো তুইছ, তখন হয়ে কইল যে আমি আনার হইয়া একটা ছেলে হার বানাচ্ছি। তো অফিসার এখান থেকে লইয়া আইয়া এরপরে আনারের বাড়ি কিছু আনারটাও আবার টানা লইয়া আনা হয়েছে। 12টা নাগাদ 2টারে হঠাৎ ছাড়া হয়ে গেছে। এমন তো অবশ্যই আমরা ইয়া সারডে গরম দেওয়ার পরে তার লোকে মাছ পোতা খাওয়ার পরে আবার তার আনা হয়ে গেছে। আজকে হঠাৎ শুনি সকালে সারলে জিজ্ঞেস করলাম মিলে স্যার কি হয়েছে, বলছিল না তারা রইব। এখন আমরা শুনে দিয়েছিলাম আওয়ার পরে দেখি নাই এইগুলারে তারা চালানোর সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করিয়া চালান দিলাম। মতো আমরা আটকাইছি, আটকানির পরে ওসি স্যারে তান রুমনিয়া কইলা যে আমি 5 দিনের রিমান্ডও আমরা মানে। উধারবন্দ স্পোর্টস অ্যাসোসিয়েশন ইউএস এর নতুন কমিটি গঠিত। উধারবন্দ স্পোর্টস অ্যাসোসিয়েশনের ইউএসের দ্বিবার্ষিক সভা শনিবার সম্পন্ন হলো। এদিন পুরনো কমিটি ভেঙে নতুন কমিটি গঠন করা হয়। এদিন নতুন কমিটির সভাপতি মনোনীত হয়েছেন জগন্নাথ রায়, সহ সভাপতি বাবলু দাস ও কল্লোল চৌধুরী, সাধারণ সম্পাদক নেপাল সিংহ, সহ সম্পাদক সঞ্জু রায় ও রিপন বরভূয়া, কোষাধ্যক্ষ হয়েছেন রাজেন্দ্র সিংহ, সহ কোষাধ্যক্ষ দিব্যেন্দু লস্কর ওরফে বাচ্চু, আউটডোর সচিব বিজয় সাহা, ইনডোর সচিব বিবেকানন্দ চক্রবর্তী। এছাড়া কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন সুধাংশু দাস, শিবাশিস চক্রবর্তী, শায়দ লস্কর, গৌরা নাগ, অমরেন্দু চৌধুরী, জয় রায়, বাবু দেমতা, শাহাবুদ্দিন, মনিতন সিংহ, রাজু পাল, অয়নদেব, ইকবাল হোসেন তালুকদার, শাহিনা পারভিন তালুকদার, উৎপল চক্রবর্তী প্রমুখ। উল্লেখ্য, শনিবার সকাল 11টায় সভা শুরু হয়। সভায় পৌরোহিত্য করেন সাবেক সভাপতি সুধাংশু দাস। মঞ্চে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন শিক্ষক তথা শিলচর ডিএসের পর্যবেক্ষক সীমান্ত ভট্টাচার্য, প্রাক্তন ক্রীড়াবিদ বীরেশ্বর সিংহ, সুনীল সিংহ। সভায় উপস্থিত বিভিন্ন বক্তারা উধারবন্দের ক্রীড়া জগতের পুরনো গৌরব ফিরিয়ে আনতে কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানান। সম্পাদকীয় প্রতিবেদন পাঠ করেন সম্পাদক নেপাল সিংহ। যুক্ত নেপাল আমার ছাত্র, আমার খুব প্রিয় ছাত্র, খুব চঞ্চল ছিল। সেই চঞ্চল ছাত্র যেভাবে নিশ্চিন্তভাবে ইউএসএ ক্লাবে তুফানের সময় খুঁটি ধরে রেখেছে, সে রাজেন্দ্র সিংহেরা। রাজেন্দ্র সিং খুব গম্ভীর ছাত্র ছিল তখনও, এখনো গুরু গম্ভীর, কিন্তু নেপাল ছিল চঞ্চল। এই চঞ্চলে গম্ভীরে দুইজনে ইউএসএ ক্লাবকে এই তুফানের সময় ধরে রেখেছে। এই তুফানের সময় যে সময় ধরে রেখেছে, অনেকে তুফান আসলে খুঁটি উড়িয়ে নিয়ে যেতে চায়। আমরা মনে করছি এইবার বোধহয় তুফানে ইউএসএ ক্লাবকে উড়িয়ে নেবে, কিন্তু তারা উড়িয়ে নিয়ে যেতে দেয়নি। উধারবন্দ স্পোর্টস অ্যাসোসিয়েশন তার নিজস্ব ছন্দে এতটা কাল অস্তিত্ব বজায় রেখেছে।
এবং অস্তিত্ব বজায় রাখার জন্য কোনো এক্সট্রা এফোর্ট বা আলাদা কোনো প্রপাগান্ডাকে হাতিয়ার করতে হয়নি। আজকাল সোশ্যাল মিডিয়া আছে, আমরা তিলকে তাল করতে পারি, বিভিন্ন আমাদের সুযোগ আছে প্রযুক্তিগত দিক দিয়ে। খাসপুরে আয়োজিত কেন্দ্রীয় করম পূজায় অগণিত মানুষের ঢল, চলছে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান। চা বাগান জনগোষ্ঠী তথা আদিবাসীদের ঐতিহ্যবাহী করম পুজো বরাক উপত্যকায় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালিত হচ্ছে। কাছাড় জেলায় কেন্দ্রীয়ভাবে এই অনুষ্ঠান পালিত হচ্ছে উধারবন্দের অরুণাবন্ধ চা বাগানে। বাগানের খাসপুরে আয়োজিত বিশাল প্যান্ডেলে কয়েক হাজার মানুষের উপস্থিতিতে চলে পুজো পার্বণ সহ বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান। সন্ধ্যা সাংস্কৃতিক অনুষ্ঠান ও সম্মেলনে সামিল হন বরাক চা শ্রমিক ইউনিয়নের সভাপতি তথা লক্ষ্মীপুরের প্রাক্তন বিধায়ক রাজদেব গোয়ালা, বিজেপির কাছাড় জেলা কমিটির সভাপতি বিমলেন্দু রায়, কনাদ পুরকাস্থ বরাক চা যুব কল্যাণ সমিতির সভাপতি লালন প্রসাদ গোয়ালা, বিশ্বজিৎ কৈরি সহ অন্যান্যরা। উপস্থিত অতিথিরা আদিবাসী চা জনগোষ্ঠী করম পুজো এবং সাংস্কৃতিক সম্মেলন কমিটির স্মরণিকা উন্মোচন করেন। এছাড়া মুখ্যমন্ত্রীর তরফে কমিটিকে দেওয়া 1.5 লক্ষ টাকা অর্থ সহায়তা তুলে দেন রাজদেব গোয়ালা সহ অন্যান্যরা। উপস্থিত অতিথিরা করম পুজোর ঐতিহ্য তুলে ধরে বক্তব্য উপস্থাপন করেন। গত 14 বছর আগে এই করম পূজা সম্মেলন বরাক উপত্যকাতে শুরু করেছিলেন এবং কেন্দ্রীয়ভাবে করেছিলেন। এর আগেও আমরা সবসময় করেছি, কিন্তু কেন্দ্রীয়ভাবে এইভাবে একটা বিরাট সমাবেশ করে এই উৎসবটা শুরু করার জন্য আমি এই সমিতির প্রত্যেক সদস্যকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আজকে এই 14 বছরের যে ইতিহাস রয়েছে এবং প্রত্যেক বছর কোনো না কোনো বাগানে আপনারা এই অনুষ্ঠানটি করছেন। গত বছর ডলুতে হয়েছিল, এর আগে জালালপুরে হয়েছিল, এইভাবে কুম্ভাতে হয়েছিল, বোতল বাগানে হয়েছিল। এইভাবে প্রত্যেক বরাক উপত্যকার প্রত্যেক বাগানে আপনারা এইভাবে কেন্দ্রীয়ভাবে এই আয়োজনটা আপনারা করেছেন এবং তার জন্য এবং আমাদেরকে যেভাবে আপনারা আজকে এখানে আমন্ত্রিত করেছেন, 2 কথা কোয়ার একটা সুযোগ আপনারা করে দিচ্ছেন, তার জন্য আমি বিশেষ ধন্যবাদ জানাচ্ছি সমিতিকে। তার উপরেও আদিবাসী চা জনগোষ্ঠীর দর্পণের এই যে স্মরণিকা আজকে প্রকাশ হবে, এই স্মরণিকার মাধ্যমে আমাদের করম পূজার যে ইতিহাস এবং আমাদের বরাক উপত্যকাতে কিভাবে করম পূজা সম্মেলন শুরু হয়েছিল তার ইতিহাস এই স্মরণিকাতে আছে। আর এই অনুষ্ঠান করে বাগানের যাতে মঙ্গল হয়, চা গাছে যাতে মঙ্গল হয়, চা গাছের মঙ্গল হওয়া মানে বাগানের মঙ্গল হওয়া। কারণ প্রকৃতি যেভাবে এবার রুষ্ট হয়েছে, আপনারা দেখছেন কখনো বেশি খরা হয়, কখনো বেশি বৃষ্টি হয়, বেশি খরা পড়লে চা গাছ হয় না, চা পাতা হয় না, বেশি বৃষ্টি পড়লে চা পাতা হয় না। এই যে একটা পরিস্থিতি আছে, আপনারা দেখছেন যে গতকালকেও আমাদের রাজস্থানে বন্যা হয়েছে, যখন এখন বন্যা হওয়ার সময় নয়। কাজে প্রকৃতির ভারসাম্যটা বদলে গেছে। তো এই সব পূজা করার পর পূজার মাহাত্ম দিয়ে হয়তো আগামী দিনে আমাদের প্রকৃতিও ঠিক থাকবে আমার মনে হয়। তো আমি এখানে দেখলাম যে প্রতি বাগান থেকে ওরা গান করছে, এই যে ওনারা যে সঙ্গীত পরিচালনা করছেন, এটা একটা ভালো জিনিস আমি মনে করি। মেগা হেলথ ক্যাম্পের আয়োজন করলো অম্বিকাপুর পূর্বপাড়া ও হাসপাতাল রোড পূজা কমিটি। প্রতি বছরের মতো এবারও মেগা হেলথ ক্যাম্পের আয়োজন করলো অম্বিকাপুর পূর্বপাড়া ও হাসপাতাল রোড পুজো কমিটি। 105 বছরের এই পুজো কমিটি রবিবার মেগা হেলথ ক্যাম্প আয়োজন করেছিল অম্বিকাপুরটির মোড়ে থাকা মা ভবনে। সেখানে শহরের একঝাঁক বিশিষ্ট চিকিৎসক 150-এরও বেশি রোগী দেখেছেন। বিশিষ্ট ডাক্তারদের মধ্যে ছিলেন অনিরুদ্ধ বিশ্বাস, গিরিধারী কর, সুব্রত পাল, বাবলু বণিক, সুপ্রিয় রায়, সুদীপ চন্দ্র, রাজকুমার ভট্টাচার্য প্রমুখ। ছিলেন সৌরদীপ সরকার, সোমা পাল, অনন্যা দত্ত রায়, দেবোত্তম চন্দ্র, সায়ন লস্কর, শুভম দাস প্রমুখ। এদিন বিনামূল্যে রোগী দেখার পাশাপাশি রক্ত পরীক্ষা সহ বিভিন্ন পরীক্ষা যেমন ইসিজি, লিভারের ফাইব্রোসিস টেস্ট, চোখের ছানি পরীক্ষা ইত্যাদি। শুধু তাই নয়, এদিন ছানি পরীক্ষায় 13 জনের চোখের ছানি ধরা পড়ে, যাদের বিনামূল্যে অপারেশন করানো হবে বলে জানান উদ্যোক্তারা। আমরা প্রতি বছরই দুর্গাপুজোর সময় আমরা একটা মেগা হেলথ ক্যাম্প করাই এবং অম্বিকাপুর পূর্বপাড়া হাসপাতাল পুজো কমিটি গত 18ই আগস্ট আমরা রক্ত পরীক্ষা শিবির এখানটায় হয় এবং তারই পরিপ্রেক্ষিতে আজকে 15ই সেপ্টেম্বর 2024
এবারের দুর্গোৎসবে আমরা যেটা প্রত্যেক বছর সোশ্যাল ওয়ার্ক করে থাকি তার মধ্যে আমাদের এই চিকিৎসা শিবিরটা বিশেষ জায়গা নেয় এবং তাতে শিলচর শহরের প্রত্যেক ডিপার্টমেন্টের যারা চিকিৎসকরা থাকেন, মেডিসিন, কার্ডিওলজি, ইউরোলজি, তারপর আপনার চক্ষু বলেন, ENT বলেন, সব জায়গায়। এবং আজকের এই চিকিৎসা শিবিরে অ্যাপ্রক্সিমেটলি আমরা 154 জনের মতো রোগী দেখা হয়েছে। এবং এটার মধ্যে যেটা সবচেয়ে বিশেষ ব্যাপার হচ্ছে এবার আমরা চক্ষু ছানি পরীক্ষা করিয়েছি এবং সেটাতে আমরা মোটামুটি 13 জন মতো পেশেন্ট বেরিয়েছে যাদের ক্যাটারেক্ট ওটি করাতে হয় এবং শিলচর আই ক্লিনিক নার্সিংহোম সেটাতে এগিয়ে এসছে এই ক্যাটারেক্ট ওটিটা হবে। এবং বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা হয়েছে রক্ত। আর আরেকটা বড় জিনিস যেটা ছিল যেটা ফাইব্রোস্ক্যান, যেটা খুব কম হয় বা আমরা চেষ্টা করেছি সেই ফাইব্রোস্ক্যান আমাদের লিভারের, যেটা জাইডাস কোম্পানি আমাদেরকে সাহায্য করেছে। এবং তার সঙ্গে ডক্টর রেড্ডিজ, বায়োমেড, লুপিন ডায়াগনস্টিক সবাই মিলে এই আমাদের আজকের এই চিকিৎসা শিবিরে ছিলেন এবং রোগীদের চিকিৎসা করেছে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। তৃতীয় শ্রেণীর নিয়োগ পরীক্ষা সম্পন্ন। কাছাড়ে 157টি কেন্দ্রে নিযুক্তি পরীক্ষায় বসেছেন ৭৫,৭০৭ জন পরীক্ষার্থী। শ্রী শ্রী অনুকূল ঠাকুরের 167তম শুভ আবির্ভাব দিবস মহোৎসব উদযাপন শিলচর সৎসঙ্গ বিহারে। শিলচর পাবলিক স্কুল রোড দুর্গাপূজা কমিটির বিগ বাজেটের পুজোয় থাকছে চমক, আলোকসজ্জায় নতুনত্ব। হিন্দি দিবস উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন বরাক হিন্দি সাহিত্য সমিতির। BTN নিউজ এখনকার মতো এ পর্যন্তই। ধন্যবাদ।